বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে চরম অধপতন সেটা আজকাল বোঝা যাচ্ছে মানুষের কাজকর্ম দেখে। এখন সাধারণ মানুষের কথা বাদ দিলাম, এই যে সাংবাদিক যারা নাকি মানে লার্নেড পিপল হওয়ার কথা, সমাজে বুঝে শুনে কথা বলার কথা, তারপরে ধরেন যারা কমেন্টেটর আছে ফেসবুকে নানান কমেন্ট করে, তাদের তো বুঝে শুনে কথা বলার কথা, তারাও আজকাল নিজেদেরকে চরম ছাগলের প্রমাণ দিতেছে। এক সাংবাদিক দেখলাম, এই যে শারমিন চ্যানেল আইতে ছিল সম্ভবত, এখন ডিবিসিতে, মানে ভারতীয় এক সাংবাদিক গৌতম লাহিড়ীকে ধরে আনছে, এনে তাকে জিজ্ঞেস করতেছে যে আমাদের দেশে আমরা হিন্দুদের অত্যাচার করি আর যাই করি, ভারত কেন সেটা নিয়ে কথা বলবে, তাহলে আমাদের সার্বভৌমত্ব চলে যাচ্ছে। আচ্ছা ভাই, আপনার কি আগে যেটা অন্যায় হচ্ছে সেখানে ফোকাস করার কথা না? যে আপনারা যে একজনকে পতাকা ওড়ানোর অপরাধে অ্যারেস্ট করলেন, ঠিক আছে, সেটাতে নাকি পতাকা অপমাননা হয়েছে, অপরদিকে নিজেরা হচ্ছে সমানে সব কিছুই অপমাননা করতেছে, ইনক্লুডিং জাতীয় সঙ্গীত, সেটা নিয়ে কথা না বলে ইউ আর টকিং অ্যাবাউট যে কেন ভারত রিয়াকশান দিল। তো ভারত কি রিয়াকশান দিবে না? আচ্ছা, এই প্রশ্ন কি কোনোদিন করছেন যে প্যালেস্টাইনে কি হচ্ছে, ইসরায়েলে কি হচ্ছে, সেটা নিয়ে বাংলাদেশিরা কেন রিয়াকশান দিল, বাংলাদেশ গভর্নমেন্ট কেন রিয়াকশান দিল? এ প্রশ্ন করছেন কোনো দিন সাংবাদিক শারমিন? এ প্রশ্ন তো কোনোদিন করেন নাই। সেমভাবে আমি দেখতেছি মুফাসিল, তারপরে আরও যারা আছে, দে আর অল টকিং লাইক দিস, যে আমরা যাই করি ভারত কেন রিয়াকশান দিল। তাহলে অন্যান্য দেশে যখন ঘটনা ঘটে, মুসলিম নিধন এই সেই, হ্যাঁ, ইসরায়েলে হয়, তখন আপনারা কেন রিয়াকশান দেন? সেটার জবাবটা দিবেন? সেই জবাব কেউ দিবেও না, সেই জবাব কেউ চাবেও না, কারণ এটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার চরম অধপতন। বাংলাদেশের মানুষ কী ভাবতে হবে সেটা তাদেরকে শেখানো হয়, কিন্তু কীভাবে ভাবতে হবে এটা তাদেরকে শেখানো হয় না। এই কারণে তারা সহজ সরল এই যে যৌক্তিক প্রশ্ন এগুলি করতে পারে না। এই হলো দেশের অবস্থা।